আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা যারা ভারতে মেডিকেল ভিসা নিয়ে আসবেন, তো বর্তমান সময়ে মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশে অনেকেই আসে আসলে ডাক্তার দেখানোর জন্য না, বিভিন্ন দেশের এম্বাসি ফিক্স করানোর জন্য, যেহেতু এখন ডাবল এন্ট্রি ভিসা অত্যন্ত কঠিন। তো প্রথমত হচ্ছে মেডিকেল ভিসা আপনি পাওয়ার পর যখন বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন, ইমিগ্রেশনের সময় দেখা যায় আপনার সাথে, অর্থাৎ আপনি রুগীর সাথে অ্যাটেন্ডেন্স একদম দেওয়া হয়েছে, কিন্তু অ্যাটেন্ডেন্স রুগীকে চিনে না, রুগী অ্যাটেন্ডেন্সকে চিনে না, এইরকম অনেক কিছু ঘটে। তো যাই হোক, আপনি যদি ভিসা পেয়ে যাওয়ার পর, মানে ইমিগ্রেশনের কথা বলতেছি, তখন আপনি অবশ্যই আপনার অ্যাটেন্ডেন্স যে থাকবে তার সম্পূর্ণ তথ্য আপনি জানবেন, এবং অ্যাটেন্ডেন্সও অবশ্যই রুগীর সম্পূর্ণ তথ্য জানবেন। যদি না জানেন তাহলে আপনি ইমিগ্রেশনের সময় আটকা পড়ে যেতে পারেন এবং ব্যাক বাংলাদেশে চলে যেতে হতে পারে। দ্বিতীয়ত, আপনি এমন কথা বলবেন যে সে আমার খালাতো ভাই, আপনাকে বলতে পারে যে আপনার খালার আইডি কার্ড দেখান। আপনি বললেন আপনার চাচাতো ভাই, বলবে আপনার চাচার আইডি কার্ড দেখান। তখন পিতার নাম মাতার নামের দিকে যখন মিল পাবে না, তখন হয়তো আপনাকে রিজেক্ট করে সিল দিয়ে বাংলাদেশে ব্যাক করে দিতে পারে। তো এটা হচ্ছে প্রথমত বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল ভিসার জন্য নিয়েছেন কলকাতায়, কিন্তু আপনি আসতে চাইতেছেন দিল্লিতে, সেই ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যেখানে নেওয়া মেডিকেল ভিসার জন্য, আপনি প্রথমে ওখানে যাবেন, এবং আপনি সুস্থ সবল একজন মানুষ, তারপরেও আপনি যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট কলকাতায় হয়, অর্থাৎ ডাক্তারের সাথে সাক্ষাতের, আপনি অবশ্যই প্রথমে ডাক্তারের সাথে সাক্ষাৎ করবেন। তার সাথে আপনার যে কোনো টেস্ট করাইতে পারেন। একজন সুস্থ রোগীরও বিভিন্ন বিষয় জানার বা চেক আপ করার বা ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। তো আপনি এই কাজটা অবশ্যই করবেন, ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখানোর পর সে প্রেসক্রিপশন দিবে, হয়তো দু একটা টেস্ট দিতে পারে। এই রিপোর্টগুলো নিয়ে আপনি তারপর হয়তো আপনার যদি দিল্লিতে যে কোনো এম্বাসি থাকে, ওইখানে আপনি চলে আসবেন। ওইখানে আসার পর আপনি অবশ্যই, আর যেটা আপনার ভালোর জন্য আমি বলতেছি, যে কোনো ডাক্তারকে এখানে দেখিয়ে নেবেন দিল্লিতে। তখন হবে কি যে একসময় যদি আপনি পুলিশের হাতে ধরাও খান আপনার মূল কাজ শেষ হবার পূর্বে, তাহলে এই প্রেসক্রিপশন দেখিয়ে কিন্তু আপনি বেঁচে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমার আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, দেখা গেছে যে আপনার এম্বাসির কাজ শেষ, কিন্তু আপনার সাথে যিনি অ্যাটেন্ডেন্স রয়েছেন তার কিন্তু কাজ শেষ হয় নাই। সেক্ষেত্রে আপনি যদি চলে যান, রুগী চলে গেছেন বাংলাদেশে আর আপনার অ্যাটেন্ডেন্স রয়ে গেছে ভারতে, সেক্ষেত্রে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। কাজেই আপনার সাথে যে থাকবে, রুগীর সাথে যে অ্যাটেন্ডেন্স থাকবে অথবা অ্যাটেন্ডেন্সের সাথে যে রুগী থাকবে, উভয়ের কাজ শেষ হওয়ার পর আপনারা অবশ্যই ভারত থেকে বেরিয়ে যাবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তো এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, না হয় বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। কথাগুলো বলার অন্যতম কারণ হলো, আমরা দেখেছি বর্তমান সময়ে, অর্থাৎ চলিত মাসে এবং গত মাসেও অনেকেই বাংলাদেশ থেকে ভারতে আসার পর ইমিগ্রেশনে আটকা পড়েছেন, সিল পাসপোর্টে দিয়ে তাদের ব্যাক করা হয়েছে। তো যদি ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টের শেষের দিকে সিল দিয়ে দেয়, তাহলে আপনি ভারতীয় ভিসা আর পাবেন না। সেক্ষেত্রে আপনারা সব সময় সতর্কতা অবলম্বন করবেন। আর যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে এম্বাসি ফেস করা, সেই জন্যই বলতেছি যে হয়তো কিছু টাকা আপনার বেশি চলে যেতে পারে ডাক্তার দেখানোর জন্য। আপনি রুগী না, তারপরে ডাক্তার দেখাচ্ছেন, সেক্ষেত্রে কিছু টাকা আপনার হয়তো বেশি খরচা হতে পারে, কিন্তু আপনি সেফ থাকবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। খুদা হাফেজ।